নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 2026 সাল অলরেডি পড়ে গেছে, আর এটি কিন্তু জানুয়ারি মাস চলছে। হ্যাঁ, তাই আমাদের প্রত্যেকের মনে একটা ছোট্ট প্রশ্ন আসে যে এই মাসগুলো কেমন যাবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের কথা বলবো। হ্যাঁ, এই দুটো মাস বছরের স্টার্টিংয়েই এই 5 রাশি রাম রাজত্ব করতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়। আসুন আমি সেই স্পেশাল 5টি রাশির নাম আপনাদেরকে বলে দিই। হ্যাঁ, তবে একটি টার্মস অ্যান্ড কন্ডিশনও কিন্তু রয়েছে। হ্যাঁ, শুধুমাত্র রাশি যদি মিলে যায় তাহলেই যে আপনাদের জীবনে বিশাল পরিবর্তন ঘটে যাবে এটা কিন্তু ভাববেন না। কিসে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটি ভিডিওর একদম শেষ পর্যায়ে বলবো, তাই ভিডিওটি ধৈর্য ধরে শুনুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, যখন নতুন একটি বছর শুরু হয় না, আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা বিশাল আশা জাগে যেন আমাদের এই বছরটা ভালো কাটে। আর একটা কথাই আছে না, যার শুরু ভালো অর্থাৎ মর্নিং শোজ দ্য ডে, মানে শুরুতেই যদি দিনটা ভালো থাকে তাহলে সারা বছরটা কেমন যাবে সেটা মোটামুটি একটা আভাস পাওয়া যায়। হ্যাঁ, তাই ইংরেজিতে কথা আছে মর্নিং শোজ দ্য ডে। তো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা ধরুন মর্নিংয়ের দিক, ঠিক আছে? তো এই মর্নিংয়ের দিকে এই 5 রাশির কিন্তু, বিশেষ করে 12টি রাশির মধ্যে এই 5টি রাশির রাম রাজত্ব করার সম্ভাবনা এক্সট্রিম লেভেলে রয়েছে। হ্যাঁ, এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, রাম রাজত্ব জিনিসটা কি? রাম রাজত্ব মানে কি জানেন? মানে রাজ করা, মানে যেখানেই হাত লাগাবেন সেখানেই কিন্তু কাজ হবে। অর্থাৎ লোহাতে হাত লাগালেও লোহা সোনায় পরিণত হবে। হ্যাঁ, কারণ এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। সেটা কি জানেন? সেটা হচ্ছে যখন মানুষের সময় ভালো যায় কি না, তখন সবটাই কিন্তু ভালো যেতে লাগে। আর যদি খারাপ যায় তখন দেখবেন আপনও পর হয়ে যায়। এটাই বাস্তব। তো আমি এখন যে স্পেশাল 5টি রাশির নাম বলবো, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে 50% শিওর থাকুন। 50%, বেশি বলবো না, কারণ আমি আপনাদেরকে তো গ্রহের গোচরটাও বলবো, মিলিয়ে দেখে নিন। 50% শিওর থাকুন, কারণ আমি এখান থেকে কারোরই ব্যক্তিগত জন্মছক তো আমি দেখতে পাচ্ছি না যে আমি একদম এক্স্যাক্ট বলবো, কারণ এটি আপনাদের যে 5 রাশির নাম বলবো সেটি সার্বিক। তো একটা কথা বলি, 50% শিওর থাকুন আপনাদের এই 2026 সালে এই দুটো মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই দুটো মাস কিন্তু রাম রাজত্ব করার সম্ভাবনার এক্সট্রিম লেভেলে রয়েছে। এই সময়ে কি কি পরিবর্তন ঘটতে পারে সে বিষয়ে আমি এক এক করে তুলে ধরার চেষ্টা করছি। তাই এখনও যারা ভিডিওটি লাইক করেনি লাইক করে ফেলুন, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথম যে পরিবর্তনটি আপনারা দেখবেন সেটা চাকুরি প্রাপ্তি এবং কর্মক্ষেত্রের পরিবর্তন। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা এক্সট্রিম লেভেলে বাড়বে এবং কর্মক্ষেত্রের পরিবর্তন ঘটবে। যারা বাড়ি ভাড়া দিচ্ছেন বা ভাড়া বাড়িতে থাকছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার অপরচুনিটি আসতে চলেছে। অর্থাৎ যারা ভালো ভাড়া পাচ্ছেন না তারা কিন্তু ভালো ভাড়া পেতে পারেন একটু বেশি বাজেটের, এবং যারা ভালো ঘর মানে ভাড়াটিয়া যারা রয়েছেন তারা একটু বেটার ঘর সেই মূল্যেই পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোনো বাহন, সেটা 2 চাকা বা 4 চাকা পারচেস করতে পারেন। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে একটি কথা বলি, এই সময় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। 5 রাশিকেই বলবো। হ্যাঁ, এবার আমি এক এক করে সেই 5টি রাশির নাম বলি, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, নাম্বার 1 রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে এই 2026 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাস কিন্তু অত্যন্ত পরিমাণে শুভ আপনাদের। অর্থাৎ রাম রাজত্ব করতে চলেছেন আপনারা।
ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, নতুন সুযোগ আসবে এবং কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ রাশির জাতক ও জাতিকাদের। তবে ভিডিও শেষে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলবো, অবশ্যই সেটি শুনে ভিডিওটি স্কিপ করে বেরাবেন। তো এবার আসি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির যে কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। ঠিকই শুনেছেন, আপনি মকর রাশির জাতক বা জাতিকা হলে 2026 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাস রাম রাজত্বর সুযোগ হয়ে উঠতে চলেছে আপনাদেরও। অর্থাৎ আপনারাও প্রচুর অর্থ প্রাপ্তি করতে চলেছেন, সেভিংসের জায়গাটা যথেষ্ট বাড়বে, মানসিক টেনশন বা স্ট্রেসের জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে। দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে। তবে ভিডিওর শেষে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলবো, সেটি অবশ্যই শুনবেন। এবার 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2026 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাস রাম রাজত্ব করতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। ঠিকই শুনেছেন, কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারাও কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসে রাম রাজত্ব কিন্তু করতে চলেছেন। হ্যাঁ, ডেফিনেটলি করতে চলেছেন, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদেরও নতুন নতুন সুযোগ আসতে চলেছে, কর্মক্ষেত্রে পরিবর্তন, দূরযাত্রা এবং সন্তান প্রাপ্তি সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিবাহের গাঢ় সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2026 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে রাম রাজত্ব করতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারাও রেডি হয়ে যান। হ্যাঁ, কারণ এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাস কিন্তু আপনারা রাম রাজত্ব করতে চলেছেন। এবার সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2026 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে রাম রাজত্ব করতে চলেছেন, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু এই 2026-এর দুটো মাস, প্রথম দুটো মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি রাম রাজত্ব করতে চলেছেন। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে কি টার্মস অ্যান্ড কন্ডিশনটি বলে দিই। যারা স্কিপ করে চলে এসছেন, শুনে নিন কি সেই টার্মস অ্যান্ড কন্ডিশন। শুধু রাশির নাম জানলেই যে জীবনে বড় কিছু ঘটে যাবে তা ভাববেন না। কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আসুন বলে দিই। দেখুন, এই বছরটা রবির বছর, ভালো করে শুনুন, কারণ 2026-কে যদি যোগ করেন, যোগফল আসবে এক সংখ্যা, আর এক সংখ্যা ডেডিকেট করে রবিকে, সূর্যকে। তাই আপনার জন্মছকে রবির স্থিতিকে ভালো থাকার প্রয়োজন রয়েছে। দ্বিতীয় যে প্ল্যানেটটির কথা বলবো সেটি হচ্ছে শনি গ্রহ। হ্যাঁ, শনি যদি আপনার অস্তমিত থাকে, নিচস্থ থাকে, বক্রি অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেরকম পজিটিভ রেজাল্ট নাও পেতে পারেন। কিন্তু যদি শনি পজিটিভভাবে থাকে, তুঙ্গস্থ থাকে, তাহলে কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট পাবেন। এবার সর্বশেষ যে কি বলে গ্রহের নাম বলবো, সেটি হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি শুভ থাকে, তাহলে ডেফিনেটলি আপনি জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে রাম রাজত্ব করতে চলেছেন। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।